নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026, যেখানে গ্রুপ ডি পোস্টে, গ্রুপ ডির বিভিন্ন ক্যাটাগরির পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তুমি যদি একজন মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো মিনিমাম কোয়ালিফিকেশন। তবে তুমি যদি 12 পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারো। আবেদন করতে হবে অনলাইন মোডে, কোনো অফলাইন মোডে আবেদন করা যাবে না। এবং আবেদন কিভাবে করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো চলো, পিডিএফটা দেখতে পাচ্ছ, আমি ওপেন করে নিয়েছি। এখানে পরপর দুটো নোটিফিকেশনের আপডেট রয়েছে। ঠিক আছে, সবই কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। এবং এখানে আবেদন তোমাদের শুরু হয়েছে 16ই মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 29শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। তবে বললাম আরেকটি নোটিফিকেশন রয়েছে, সেখানে তোমাদের 6 মে পর্যন্ত আবেদন করা যাচ্ছে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছ যে একটা কারেকশন উইন্ডো তোমাদের দেয়া হচ্ছে, যেটা তোমরা 30শে এপ্রিল থেকে 6ই মে পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে, অর্থাৎ এডিট করতে পারবে। আবেদন মূল্য জমা দেওয়ার ডেট সেটাও কিন্তু 29শে এপ্রিলের মধ্যেই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। ফিজিক্যাল টেস্ট, কারণ তোমরা জানো ফরেস্ট ডিপার্টমেন্টের যেগুলো তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে সেখানে তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট থাকে। তো এখানে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ওকে, তো চলো সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনে চলে যাচ্ছি। তো প্রথমে বলে রাখি যে এখানে যারা তোমরা আবেদন করবে, তোমাদের আবেদন করতে গেলে যে এজটা লাগবে, যারা মেল ক্যান্ডিডেট, এটা আমি জেনারেলদের ক্ষেত্রে বলছি। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের 18 থেকে 33 বছর। তুমি যদি একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স লাগবে 18 থেকে 38 বছর। এখানে অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের 10th-এর সার্টিফিকেট প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী চলে যাচ্ছি রিল্যাক্সেশন। অবশ্যই তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের 5 বছর, অর্থাৎ মেল ক্যান্ডিডেট হলে তোমাদের 38 বছর হয়ে যাচ্ছে, ফিমেল ক্যান্ডিডেট হলে 43 বছর হয়ে যাচ্ছে। আর ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন, সেখানে 36 বছর হয়ে যাচ্ছে, এবং 41 বছর হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তোমাদের বললাম যে এখানে যা যা পোস্ট তোমাদের রয়েছে সবই কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। ঠিক আছে, এখানে তোমরা দেখো মজদুর থেকে শুরু করে রাফটম্যান সবই কিন্তু তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, যার জন্য যোগ্যতা হলো ক্লাস 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারা কিন্তু এলিজিবল আছে। এবং অবশ্যই তোমাদের গুড ফিজিক থাকতে হবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে, যাতে তোমরা সেই কাজটা করতে পারো। কারণ গ্রুপ ডি কাজ স্বাভাবিক ব্যাপার, সেটা তো আর বসে বসে তোমাদের কাজ থাকবে না, তোমরা একবার দেখে নিতে পারো। যেমন দেখো গ্রেডার আছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, বেল্টম্যান রয়েছে, ওয়েলার রয়েছে, ঠিক আছে, টিম্বার রেকর্ডার রয়েছে, ট্যালিম্যান রয়েছে, এইসব বিভিন্ন লেভেল 1-এর যে পোস্টগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, আচ্ছা, তো দেখো তোমাদের এখানে আবেদন করতে গেলে আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো তোমাদের এখানে আবেদন মূল্য করতে গেলে যে আবেদন মূল্য লাগবে সেটা হলো 100 টাকা আবেদন মূল্য লাগবে। তবে এখানে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। যারা ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ যারা মহিলা প্রার্থী, যারা শিডিউল ট্রাইব থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেমটেড, অর্থাৎ তোমাদের ছাড় রয়েছে। ঠিক আছে, তাদের আবেদন মূল্য লাগবে না। তাহলে আবেদন মূল্য কাদের লাগছে? আবেদন মূল্য যারা জেনারেল প্রার্থী, যারা ইডব্লিউএস প্রার্থী, যারা ওবিসি প্রার্থী, এদের কিন্তু আবেদন মূল্য লাগছে। ঠিক আছে, পরবর্তী আমরা চলে যাচ্ছি সিলেকশন প্রসেস। আচ্ছা, এবার দেখো যে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। সিলেকশনের জন্য সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে কোনো রিটেন এক্সামে ঝামেলা নেই, কোনো রিটেন এক্সাম থাকবে না। যা হবে তোমাদের ফিজিক্যাল টেস্টের মাধ্যমে, যার 3টে লেভেল থাকবে, 3 ডিফারেন্ট লেভেলস থাকবে। প্রথম যে লেভেলটা লেভেল 1, তারপরে লেভেল 2, তারপরে লেভেল 3, প্রত্যেকটি কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। লেভেল 1 টেস্টের মধ্যে যেটা থাকবে সেটা হলো রানিং টেস্ট, অর্থাৎ তোমাদের দৌড় থাকবে। 10 কিলোমিটার তোমাদের ডিস্টেন্স কভার করতে হবে মেল ক্যান্ডিডেটদের, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো 8 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। এখানে বলছে দ্য টেস্ট ইজ মিন্ট ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে শর্ট লিস্টিং করা হবে। তারপরে হচ্ছে 15 গুণ প্রার্থীকে, যা ভ্যাকেন্সি তার 15 গুণ প্রার্থীকে শর্ট লিস্টেড করা হবে পরবর্তী রাউন্ডের জন্য। ঠিক আছে, এবং এখানে দেখো লেভেল 2, লেভেল 2 এর ক্ষেত্রে থাকবে লং জাম্প। লং জাম্পটা সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার, দেখতেই পাচ্ছ, যেখানে তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো জেনারেল ওবিসির ক্ষেত্রে 12 ফিট এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 9 ফিট। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেনারেল ওবিসির জন্য 9 ফিট এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 7 ফিট। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে 3টে অ্যাটেম্পট, 3 অ্যাটেম্পটস তোমাদের থাকবে। তারপরে হচ্ছে লেভেল 3 এর ক্ষেত্রে হচ্ছে ওয়েট ক্যারিং টেস্ট। তো এখানে তোমাদের 30 কেজি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30 কেজি ওজনের কোনো বস্তু নিয়ে তোমাকে 500 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। আর তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাকে 20 কেজি ওজনের কোনো বস্তু নিয়ে তোমাকে 500 মিটার তোমাকে ডিস্টেন্স কভার করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 3টে লেভেল থাকবে, অর্থাৎ লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ঠিক আছে, সেম ডেটেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং এখানে তোমাদের বলে রাখি প্রত্যেকটা যে লেভেল, এই লেভেলের ভিত্তিতে ফাইনাল সিলেকশন অফ ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে এই টেস্টের মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেক্ট করা হবে। এবার আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। এবার কিভাবে আবেদন করবে তার জন্য আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করছি। দেখো এখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন বলে অপশন তোমরা পাবে, রেজিস্টার ইওর ডিটেলস নিউ ইউজার। তো এইখানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের পার্সোনাল ডিটেলসের একটা অপশন তোমাদের থাকবে, যেখানে তোমাকে সিলেক্ট করতে হবে মিস্টার মিসেস, তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার ফুল
ফুল নেমটাকে টাইপ করবে, তোমার ডেট অফ বার্থ, এখান থেকে তুমি ডেট অফ বার্থটা বসিয়ে নেবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, দেখো কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে তোমার মোবাইল নাম্বার, অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ থাকে। তারপরে আধার নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটারি, কারণ এখন যেহেতু ডিজিলকার সিস্টেম হয়ে গেছে, আধার নাম্বারটা কিন্তু দিতেই হবে। তারপরে ইমেল আইডি দিতে হবে। এরপরে তোমাদের কি করতে হবে, আধার কনসেন্ট ডিক্লারেশন, এখানে দুটো চেকবক্সেই তোমাদের ক্লিক করতে হবে এবং রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে সিকিউরিটি কোড বসিয়ে তোমরা সাইন ইন করতে পারবে। তো এই ছিল তোমাদের মেইন স্টেপ। যদি তোমরা ফর্ম ফিল আপে ইন্টারেস্টেড থাকো এবং ফর্ম ফিল আপের যদি কমপ্লিট ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। যদি ম্যাক্সিমাল কমেন্ট আসে তাহলেই আমি তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেই রিলেটেড ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব। এবং এখানে বলে রাখি, আবেদন মূল্য জমা দেওয়ার ডেট কিন্তু 29শে এপ্রিলের মধ্যেই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। এখানে বলে রাখি, যদি তুমি আবেদন মূল্য ছাড়া যদি আবেদন করো, তাহলে সেই আবেদন অবভিয়াসলি তোমাদের এখানে রিজেক্টেড হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু এখানে পরিষ্কার করে মেনশন করা রয়েছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো দেখো, তোমাদের এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো আন্দামান নিকোবরে, যেখানে বিভিন্ন পোস্টে তোমরা দেখো তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের বলে রাখি যে ভ্যাকেন্সি, তোমরা যদি দেখো ভ্যাকেন্সি কত রয়েছে, এখানে বিভিন্ন পোস্ট রয়েছে এবং সেই বিভিন্ন পোস্ট বিভিন্ন দেখো ডিভিশনে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের ভাগ করা রয়েছে। তোমরা যদি টোটাল ভ্যাকেন্সি দেখো, তোমাদের 296 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এবং এখানে যদি তোমরা দেখো, তোমরা যদি আদার যে পোস্টগুলো যদি দেখো, সেখানে তোমাদের 52 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ভাগ করা রয়েছে। তো এখানে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তির ডিটেলস। দেখো, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে, এক হচ্ছে তোমাদের ফটো, তারপরে হচ্ছে সিগনেচার, সেটা তোমাদের আপলোড করতে হবে। এছাড়া তোমাদের সার্টিফিকেটের মধ্যে তোমাদের 10th-এর সার্টিফিকেট, 10th-এর মার্কশিট, ঠিক আছে, অথবা 10th-এর মার্কশিট, তারপরে হচ্ছে যে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমাদের 10th-এর অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এটা তোমাদের লাগছে। আধার কার্ড, এটাও কিন্তু তোমাদের লাগছে। আধার কার্ড এটা হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফের জন্য আধার কার্ড তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে। তো এইসব ডকুমেন্টস তোমাদের লাগবে। এছাড়া তুমি যদি কোনো স্পেশাল কোনো কাস্ট থেকে বিলং করে থাকো, তাহলে সেই কাস্টের জন্য প্রয়োজনীয় যে সার্টিফিকেট সেগুলো তোমাদের লাগবে। এগুলো কিন্তু যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এগুলোর অরিজিনাল এবং তোমাদের জেরক্স কপি সবই কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।